গ্যাংটকে যারা বেড়াতে আসেন তাদের অনেকেই কিন্তু এই ফলসটা মিস করে যান। আমরা বাঙালিরা খুব কম খরচে বরফ নিয়ে খেলতে চাইলে একটি জায়গার কথাই মনে পড়ে, সেটা হলো গ্যাংটক। ইস্ট সিকিমে যারা যারা আসেন মোটামুটি সবাই এখানে এসে থাকেন। হ্যাঁ, গ্যাংটক থেকে আমরা ইস্ট সিকিম তো ঘুরবই, তার সাথে রয়েছে গ্যাংটকের নিজস্ব কিছু সৌন্দর্য, সেগুলো তো দেখতেই হবে বলুন। কাঞ্চনজঙ্ঘা ফ্রম তাসি ভিউ পয়েন্ট, এখানে একদম রোদ ঝলমলে আবহাওয়া। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাংটক ট্যুর গাইড। মানে গ্যাংটকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি খাবেন, সব কিছু ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে। আর ভিডিওর শেষে থাকছে খরচের হিসাব। শিয়ালদা স্টেশনের বাইরে আছি, এখান থেকে বিকাল 3টেয় তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে যাব এনজেপি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে। 1314 অন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস প্রতিদিন বিকাল 3টের সময় শিয়ালদা থেকে ছাড়ে আর এনজেপি পৌঁছায় রাত 2:10-এ। এখন ঠিক 3টে বাজে, আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা রাতের দিকের কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই তিস্তা তোরসার টিকিট কেটেছি। বুঝতেই পারছেন আইসিএফ কোচ খুব একটা ভালো হয় না, তবুও কি করা যাবে, কপাল খারাপ। তবে আপনাদের যাতে কপাল খারাপ না হয় সেজন্য আমি এনজেপি বা শিলিগুড়ি পর্যন্ত আরও কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিচ্ছি। দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং সাইরাং এক্সপ্রেস। ট্রেনগুলির স্লিপার কোচের ভাড়া 345 থেকে 375-এর মধ্যে। আমরা এনজেপির কাছাকাছি চলে এসেছি, একটু পরেই নামবো। ট্রেন কিন্তু 50 মিনিট মতো লেট, তবে আমাদেরই সুবিধা হলো, কারণ এই রাতে তো বেরোনো সম্ভব না, এই স্টেশনেই কাটাতে হবে। 2 ঘন্টার জন্য আমরা এসি ওয়েটিং রুমে ছিলাম, ভাড়া পড়েছিল পার হেড ঘন্টায় 10 টাকা। তো আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি, এখন 5:30 মতো বাজে। এনজেপি স্টেশনের বাইরে এই যে হচ্ছে গাড়ির স্ট্যান্ড, স্টেশনের সামনে কাজ হচ্ছে তো সেই জন্য একটু দূরে রয়েছে। এই আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, এখন লাগেজপত্র উঠছে। আমরা এখন পাহাড়ে উঠে পড়েছি, ডান দিকে রয়েছে তিস্তা নদী। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার, যেতে লাগবে 4.5 ঘন্টা মতো। একটা 10 সিটার গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 5000 টাকা, আর শেয়ারে পড়বে পার হেড 500 টাকা। গ্যাংটক পর্যন্ত আপনারা শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসও পেয়ে যাবেন। নন এসি বাসের ভাড়া 275 টাকা আর এসি বাস 500 টাকা। তবে বাস থেকে নেমে হোটেল পর্যন্ত যেতে আলাদা করে আপনাকে লোকাল ট্যাক্সি বুক করতে হবে। প্রতি ট্যাক্সিতে ম্যাক্সিমাম 4 জন বসতে পারে, ভাড়া পড়বে 200 টাকা। গ্যাংটকে এই হলো আমাদের হোটেল, হোটেল GZI। আমাদের রুম রয়েছে 3rd ফ্লোরে 301। রুমটা আগে দেখুন, একটা কিং সাইজের খাট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমে যা যা থাকার কথা সব কিছুই আছে, ফ্যানও আছে, চায়ের সরঞ্জাম রয়েছে। বাথরুমটা দেখে নিন, বাঁদিকে রয়েছে বেসিন, মিরর, ডান দিকে রয়েছে কমোড আর গিজার। এখানে রুম রেট হচ্ছে অফ সিজনে 1200 টাকা আর সিজনে 1800 থেকে 2000 টাকা। আর যদি আপনারা পুরো প্যাকেজ নেন, মানে থাকা খাওয়া,
তাহলে অফ সিজনে পার হেড পার ডে পড়বে 1000 টাকা, আর সিজনে পড়বে 1400 টাকা। তবে মিনিমাম 2 জন আসতে হবে। পুজোর সময়, বড়দিনের ছুটি এবং গরমের ছুটি, এই সময়টাই মেইনলি সিজন, আর বাদবাকিটা মোটামুটি অফ সিজন। তবে আপনারা ফোন করে জেনে নেবেন। আর খাওয়ার মধ্যে 4 বেলা খাবার দেবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট। লাঞ্চে থাকে মাছ, আর ইভিনিং স্ন্যাক্সে দেবে ভেজ পকোড়া, আর ডিনারে থাকে চিকেন। ব্রেকফাস্টে দেবে পুরি সবজি, ব্রেড বাটার, এগুলো। এই হলো হোটেল জি। আর এখান থেকে 200 মিটার হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন এমজি মার্গ। এই সামনে দেখছি একটা মনাস্ট্রি রয়েছে, আর এই রাস্তা দিয়ে একটু হেঁটে যাব, এমজি মার্গ পেয়ে যাব। এই যে এমজি মার্গ, গ্যাংটকের এটা ম্যাল। এনজেপি টু এনজেপি 3 রাত 4 দিনের গ্যাংটক ট্যুরে আপনারা প্রথম দিন এনজেপি থেকে গ্যাংটক পৌঁছাবেন। ওই দিন তেমন কিছু ঘোরা হবে না, শুধুমাত্র বিকালবেলায় আপনারা ম্যালে যেতে পারেন। ইনফ্যাক্ট ম্যালে আপনি প্রতিদিনই বিকালে যেতে পারেন। আমি আপনাদের লাস্ট দিন দেখাবো। দ্বিতীয় দিন আপনি সকাল সকাল বেরিয়ে পড়বেন গ্যাংটক লোকাল সাইট সিইং করার জন্য। তৃতীয় দিন বেরিয়ে পড়বেন ইস্ট সিকিমে, মানে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস দেখার জন্য। মনে রাখবেন সোম এবং মঙ্গলবার ট্যুরিস্টদের জন্য নাথুলা পাস বন্ধ থাকে, সেই জন্য ওই 2 দিন অ্যাভয়েড করা ভালো। চতুর্থ দিন আবার ফিরে আসবেন গ্যাংটক থেকে এনজেপিতে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব গ্যাংটকের কিছু লোকাল সাইট সিইং করতে। ব্রেকফাস্টে দিয়েছে পুরি সবজি, চিড়ের পোহা আর ডিম সিদ্ধ। গরম গরম একদম। আই লাভ গ্যাংটক। এই মহাত্মা গান্ধীর নাম অনুসারেই এই গ্যাংটকের ম্যালের নাম হয়েছে এমজি মার্গ। গ্যাংটক কিন্তু কনজেস্টেড এরিয়া, চারিদিকে শুধু হোটেল আর সরু সরু রোড। সেই তুলনায় এই এমজি মার্গটা অনেকটা স্পেস নিয়ে রয়েছে, মানুষ এই জায়গায় এসে একটু খোলামেলা ঘুরতে পারেন। আর এমজি মার্গে রয়েছে বিভিন্ন রকম দোকানপাট, আপনি চাইলে জামা কাপড় কিনতে পারবেন, শীতবস্ত্র, বা এখানকার বিভিন্ন রকম লোকাল খাবার দাবার এখানে পাওয়া যায়, সেগুলো আপনারা খেতে পারবেন। তবে রাতের দিকে এই ম্যাল খুব জমজমাট থাকে, তখন আপনাদের পুরো ঘুরে দেখাবো। গ্যাংটকের এমজি মার্গের একদিকে আপনাদের মহাত্মা গান্ধীকে দেখালাম, আর উল্টো দিকে রয়েছে এই রেড পান্ডা। এই রেড পান্ডা কিন্তু সিকিমের রাজ্য পশু। তো আমরা এই গ্যাংটকের লোকাল সাইট সিইং করবো এই দর্জি ভাইয়ের সাথে। दर्जी भाई के साथ প্রথমে কোথায় ঘোরাবেন? आज के हमको घुरे चलो फर्स्ट पॉइंट आज से हमारा रोपे রোপওয়ে, গ্যাংটকের point বিখ্যাত আছে রোপওয়ে। रोपवे। হ্যাঁ, फिर आज से हमें बनजागरी फॉल्स, বনঝাকরি ফলস, फिर टाशी व्यू पॉइंट, তাসি ভিউ পয়েন্ট। फिर गणेश टॉप, हनुमान टॉप। আচ্ছা, এই হলো গাড়ি ওয়াগনার। हम लोकल साइड सीन का हमको हाफ डे का होता है 1500 रुपया হুম, और फुल डे का होता है आपका 2500 का। ये अच्छा। अब सीजन देख देख के होता है। सीजन में मारामारी सीजन में आके तो थोड़ा ज़्यादा ही बोलता है ड्राइवर लोग। আপনারা চাইলে দর্জি ভাইয়ের সাথে ঘুরবেন গ্যাংটক এসে, খুব দিলদার মানুষ, খুব হাসি খুশি। তো আমরা চলে এসেছি রোপওয়েতে, উপর থেকে গ্যাংটক শহরটা দেখব। এই যে সিঁড়ি দেখছেন, এইটা দিয়ে উপরে উঠতে হবে। রোপওয়ের টিকিট হচ্ছে পার হেড 253 টাকা যাওয়া আসা, আর যদি আপনি একদিকে যান তাহলে 194 টাকা পড়বে। গ্যাংটক শহর, রোপওয়ের জন্য ওয়েট করছি, তার মধ্যে কফি নিয়ে এলাম। ঠান্ডায় বেশ ভালো লাগছে। এই কেবল কারটা কিন্তু বেশ বড়, একটায় 24 জন যেতে পারে। এই দিক দিয়ে যাব ওই উপরে, আবার ওখান থেকে ফিরে আসবো। 1625 কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে। অনেকেই এখন উঠে পড়েছেন, অপেক্ষা করছি আরও কয়েকজনের। রোপওয়ে চালু হয়ে গেল, নিচেটা দেখুন খুব সুন্দর লাগছে। ওই পর্যন্ত যাব আমরা। দারুণ অভিজ্ঞতা, এই প্রথমবার আমি গ্যাংটকের এই রোপওয়ে চড়ছি। আর দূরের ওই উঁচু জায়গাটা দেখছেন, ওখানেই কিন্তু গ্যাংটকের ম্যাল বা এমজি মার্গ।
এসেছো? এই একটা কেবিল কার আসছে। ওরা আসছে আর আমরা যাচ্ছি। হ্যাঁ, ওরা এবার নেমে যাবে আর আমরা যাচ্ছি। আমরা এবারে চলে আসলাম। এখন এখান থেকে কিন্তু নামা যাবে না, এখান থেকে আবার ব্যাক করব। এখানে যারা অন ওয়ে আছেন তারা নেমে গেলেন। এবার আমরা ফিরছি। এদিক থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কি কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে? প্রথমবারের জন্য নাকি? হ্যাঁ ঠিক। রোপওয়ে চড়া হয়ে গেল, বেশ ভালো লাগলো। এবার আমরা যাব সেকেন্ড পয়েন্টে। এখন আমরা যাচ্ছি বনঝাঁকড়ি ওয়াটারফলস দেখতে। এখান থেকে 8 ঘন্টা মতো লাগবে যেতে। अब एक आदमी यहाँ जाकर टिकट लेके आना, मैं गाड़ी अंदर करूँगा। চলে এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে। এই হচ্ছে গেট, আর এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি পার হেড 100 টাকা। প্রায় 2 একর জমি নিয়ে তৈরি করা হয়েছে। ওয়াটারফলসের সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আপনারা এখানে পেয়ে যাবেন। বন এবং ঝাঁকড়ি মানে আরোগ্যকারী, অর্থাৎ আরোগ্যকারী গাছ এখানে প্রচুর রয়েছে। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস। ওয়াও, দারুণ দারুণ। এই বনঝাঁকড়ি হলো গ্যাংটকের অন্যতম সুন্দর একটি ওয়াটারফলস। গ্যাংটকে যারা বেড়াতে আসেন তাদের অনেকেই কিন্তু এই ফলসটা মিস করে যান। তাই আপনাদের বলছি এই ফলসটা অবশ্যই দেখবেন। ওয়াটারফলসের সামনে এইরকম অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা চাইলে এটা করতে পারেন। একসাথে এই দুটো করতে হবে। এই দুটোকে বলা হয় স্কাই ট্রাক। এখানে এরকম জিপ লাইনেও আপনারা চড়তে পারবেন। এইগুলো দুটো মিলে 200 টাকা, আর জিপ লাইন একটাতেই 200 টাকা। पूरा लेट जाओ, lean back, lean back. 1, 2, 3. ও ও দারুণ অভিজ্ঞতা, দারুণ। জিপ লাইন দারুণ লাগলো। এখানেও কিছু অ্যাক্টিভিটি রয়েছে, চাইলে আপনারা বোটিং করতে পারবেন। দেখুন এদিকে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। এর ভেতরে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন সবাই খাওয়া দাওয়া করছেন। এবার আমরা চললাম তাসি ভিউ পয়েন্টে। আকাশ পরিষ্কার থাকলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখা যায়। তাসি নামগিয়াল সিকিমের এক সময়কার রাজা ছিলেন, তার নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছে তাসি ভিউ পয়েন্ট। এই দিক থেকে আমরা আসলাম, এদিকে একটা রোড চলে গেছে, আর এই দিকে রয়েছে
তাসি ভিউ পয়েন্ট, উপরে উঠতে হবে এই বাঁদিকের সিঁড়ি দিয়ে। সিঁড়িতে উঠে আসতে বেশ কষ্ট হলো, যাই হোক এখানে একদম রোদ ঝলমলে আবহাওয়া, আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ফ্রম তাসি ভিউ পয়েন্ট, এই দেখুন। এই জায়গাটা কিন্তু খুব জমজমাট, এখানে বিভিন্ন পোশাক আশাক কিনতে পারবেন, তাছাড়া লোকাল পোশাক আপনারা ভাড়া নিয়ে ছবি তুলতে পারবেন। ये क्या टेलीस्कोप है কাঞ্চনজঙ্ঘা देखने के लिए? कितना पड़ेगा? 50। এবার উপরে যাচ্ছি, উপর থেকে আপনাদের নিচেটা দেখাবো। উপরে যেতে গেলে আপনাদের টিকিট লাগবে পার হেড 10 টাকা। এই যে নিচেটা এইরকম দেখতে, আর সামনে কাঞ্চনজঙ্ঘা ওই দেখুন। দেখুন আপনারা যারা গ্যাংটকে এসে নর্থ সিকিম বা ইস্ট সিকিম ঘুরে ফেলবেন, তাদের কাছে মনে হবে এইগুলো কিছুই না। ওইগুলোকে বাদ রেখে আপনারা ভেবে দেখুন, বেশ ভালো লাগবে এই সাইট সিইংগুলো করতে। এটা দেখুন সেলফির জায়গা, এটা ঘুরবে আর আপনার সেলফিটা উঠবে ঘুরে ঘুরে। সেলফি তুলতে 100 টাকা, ঘুরে ঘুরে তুলবে, চারিদিকের বিউটিটা আসবে। তো 100 টাকা একটু বেশি মনে হলো, ওই জন্য আমি আর চড়িনি। এখানে এরকম বিভিন্ন রকম খাবার দাবার পাবেন, দাম এখানে সব কিছুর একটু বেশি। এই যে ভেজ পকোড়া নিলাম, 4 পিস 25 টাকা পড়লো। এবার আমরা চলে এসেছি গণেশ টকে। এই রাস্তা দিয়ে এসেছি, আর রাস্তার পাশেই দেখুন এই হচ্ছে গণেশ টক। গণেশ টক এই উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। এই যে চলে এসেছি গণেশ টকে। টক মানে হলো মন্দির, এখানে জুতো খুলে রেখে যেতে হবে। এই যে গণেশজি রয়েছেন, গণেশ ঠাকুরের মন্দির এটা। মন্দিরটা অনেকটা উপরে তো, তাই এখান থেকে সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। এখানে আপনি রেস্ট নিতে পারবেন। এখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। সামনেই সূর্যের আলো পড়েছে তো, সেই জন্য খুব ভালো দেখতে পাচ্ছি তা না। এখানে শিবলিঙ্গ রয়েছে, এই দেখুন। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, খাবার দাবার অন্যান্য কিছুও আছে। তো অনেকক্ষণ ঘুরলাম, এখন খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চ করব হোটেলে গিয়ে, তবুও এখান থেকে একটু রুটি টুটি খেয়ে নিই। এই যে এই দিদি বানাচ্ছেন গরম গরম রুটি, 3 পিস 70 টাকা। অনেক কম না দাম? অনেক কম না? রুটি, ঘুগনি, আর এখানে রয়েছে এক ধরনের শাক, এরা বলছে রাই শাক, আসলে এটা সর্ষে শাক। এবার আমরা চললাম হনুমান টকে। হনুমান টক কিন্তু অনেকটা উপরে,
ছাঙ্গু নাথুলা যাওয়ার পথে চেকপোস্ট থেকে বাঁদিকে অনেকটা উপরে চলে এসেছি আমরা। এই রোড দিয়ে আমরা এসেছি, আর এই উপরে উঠতে হবে এইদিকে, আর এদিকে জুতো খুলে রাখতে হবে। এই সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। হনুমান টক হচ্ছে হনুমান মন্দির। এখানে রয়েছেন হনুমানজি। পাহাড়ের উপরে তো সেই জন্য এখানে বেশ ঠান্ডাও আছে, আর এখান থেকে চারপাশের সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। কি সুন্দর লাগছে বাইরেটা, দূরে দেখা যাচ্ছে গ্যাংটক শহর। ওয়াও, এই দিকটা দেখুন, খুব সুন্দর লাগছে। এবার আমরা চলে এসেছি এনচে মনেস্ট্রিতে। এনচে মনেস্ট্রিতে মেনটেনেন্স ফি হচ্ছে অ্যাডাল্ট 20 টাকা, চিলড্রেন বিলো 10 ফ্রি। ঢুকেই আপনারা এইরকম একটা শান্তিস্তূপ পাবেন। এনচে মনেস্ট্রি। এনচে মনেস্ট্রি 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বজ্রযান বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। গ্যাংটকের তৎকালীন ছোট ছোট গ্রামকে ঘিরে তৈরি হয়েছিল এই মঠটি। এখানে ধূপধুনো জ্বালানো হয়। এই যে মনেস্ট্রি হলো বুদ্ধিস্ট সন্ন্যাসী বা মঙ্কদের উপাসনা করার জায়গা। সাধারণত মনেস্ট্রিগুলো হয় শান্ত, স্নিগ্ধ, একদম কোলাহলমুক্ত নির্মল পরিবেশে। তো এই এনচে মনেস্ট্রিও কিন্তু তাই। এখানে আসলে আপনি একদম শান্তি খুঁজে পাবেন। আমরা আবার হোটেলে চলে এসেছি। রুমে ঢোকার আগে লাঞ্চ করে নেব, কারণ এখন 5টা মতো বাজে। এই লাঞ্চে দিয়েছে সাদা ভাত, ডাল, এদিকে পাঁপড় রয়েছে, আলু ভাজা, মাছের ঝোল, আলু পোস্ত, স্যালাড, এদিকে চাটনিও রয়েছে। গ্যাংটকে আপনি বেশিরভাগ হোটেলে দুপুরবেলায় কিন্তু ডিম পাবেন আর রাতে চিকেন। তার মধ্যে কয়েকটা হোটেল যারা মাছ দেয়, যেমন হোটেল জি, আমাদের দুজনের জন্য ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই ভেজ পকোড়া দিয়ে গেছে। সুস্বাদু, প্রতিটা খাবার সুস্বাদু। দিনের শেষে আমরা ডিনার করছি। ডিনারে ছিল চিকেন রাইস। আজ আমরা সকাল সকাল বেরিয়ে ইস্ট সিকিম ট্যুর করব। ইস্ট সিকিম বলতে বোঝায় ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাসকে। যেহেতু আগের ভিডিওতে এগুলো ডিটেলসে দেখিয়েছি, সেই জন্য এখানে খুব শর্টে দেখাবো, শুধু গুরুত্বপূর্ণ কথাগুলোই থাকবে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক 40 কিলোমিটার, আর নাথুলা পাস এবং নিউ বাবা মন্দির 56 কিলোমিটার, কিন্তু দুটো দুদিকে। ছাঙ্গু লেক পার করে বাঁদিকে চলে গেছে নাথুলা পাস, আর ডান দিকে নিউ বাবা মন্দির। এগুলির মধ্যে নাথুলা পাসের উচ্চতা সব থেকে বেশি, 14,140 ফুট। তাই এত উঁচুতে হালকা শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য প্রয়োজনীয় ওষুধ, কর্পূর বা পপকর্ন নিয়ে উপরে উঠবেন। মনে রাখবেন, আজকে আমরা টোটাল 121 কিলোমিটার জার্নি করব।
হোটেলে ফিরতে ফিরতে বিকাল 5টা 5:30 বাজবে। এখানে যাওয়ার জন্য 8 সিটার গাড়ির নর্মাল টাইমে ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকা, আর যদি শেয়ারে যান তাহলে পার হেড 800 থেকে 1,000 টাকা পড়বে। মনে রাখবেন পারমিটের জন্য লাগে গাড়ি পিছু 800 থেকে 1,000 টাকা, সেটা কিন্তু ধরা আছে। পারমিটের জন্য লাগে ভোটার আই কার্ড এবং 2টি পাসপোর্ট সাইজ ফটো। আপনি যে গাড়ি বুকিং করবেন তারাই এই পারমিটের ব্যবস্থা করে দেয়। আর প্রতিটি গাড়িতে এখন একটি করে অক্সিজেন সিলিন্ডার রাখা বাধ্যতামূলক। সিলিন্ডারের দাম 500 টাকা, সেটা আপনাদের নিজেদেরই বিয়ার করতে হবে। এই হলো ইস্ট সিকিম ট্যুরের সবচেয়ে বিখ্যাত জায়গা ছাঙ্গু লেক। ইস্ট সিকিমে যারা যারা আসেন মোটামুটি সবাই এখানে এসে থাকেন। এখানে আপনারা যেমন ছাঙ্গু লেক দেখতে পাবেন, সেই সাথে দেখুন প্রচুর ইয়াক রয়েছে, ইয়াকের পিঠে চড়তে পারবেন। এছাড়া এখানে রোপওয়ে রয়েছে, চাইলে আপনারা রোপওয়েতে করে পাহাড়ের উপরে যেতে পারবেন, সেখান থেকে চীন বর্ডার দেখা যায়। ইয়াকের পিঠে চড়ে আপনি ছবিও তুলতে পারবেন, অনেকে লোকাল ড্রেস পরে ছবি তুলছেন, সেটাও আপনারা চাইলে করতে পারবেন। আই লাভ ছাঙ্গু। ছাঙ্গু লেকের এই দিকটায় দেখুন একটু জলের উপর বরফ জমেছে। রোপওয়ে স্টেশন। এই দিক দিয়েও লেক পাড় দিয়ে হাঁটা যায়। আগে চলুন দেখেই আসি এই রোপওয়ের টিকিট কত। ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি 360 টাকা। এই সামনে যে ঘরটা দেখছেন ওটাই রোপওয়ে স্টেশন। ছাঙ্গু লেকের উচ্চতা 12,400 ফুট। উপরে বরফ আছে? নেই না? বরফ যখন উপরে নেই তাহলে আর রোপওয়ে চড়ে কি করব? এই দিকটা একটু ছায়া পড়ে তো, সেই জন্য বরফ কিছুটা আছে এখনো। লেকের পাড় দিয়েও রয়েছে খানিকটা বরফ। সামনেই দেখছেন নিউ বাবা মন্দির। এই হলো নিউ বাবা মন্দির। এই নিউ বাবা মন্দির পরে তৈরি করা হয়, প্রথমে ছিল ওল্ড বাবা মন্দির, ওটাই অরিজিনাল। আপনারা যারা গ্যাংটক থেকে ইস্ট সিকিম ট্যুর করতে আসবেন তারা কিন্তু এই নিউ বাবা মন্দির পর্যন্তই আসতে পারবেন। এরপরে আপনি যদি যান তাহলে সেটা সিল্ক রুট ট্যুরের মধ্যে পড়ে। নিউ বাবা মন্দির দেখা হয়ে গেল, এইবার আমরা যাব এই শিব মন্দিরের ওখানে। দেখুন দূরে একটা শিব মূর্তি দেখা যাচ্ছে, আর ওর পাশেই একটা ওয়াটারফলস একদম বরফে জমে গেছে। পাথরের রাস্তা, শ্বাসকষ্ট হবে প্রচুর, ধীরে ধীরে উঠবেন। এই হলো শিবজির মূর্তি। দেখুন এবার কোথায় চলে এসেছি। ওয়াটারফলসের জল দেখুন একদম বরফ, একদম স্বর্গ স্বর্গ। এখানে আসলে অবশ্যই এই ওয়াটারফলসে ঘুরে যাবেন। ঝর্ণার জলের উপরে দাঁড়িয়ে আছি, নিচে দিয়ে জল যাচ্ছে আর উপরে বরফ। ওই সামনে নাথুলা। এই হলো নাথুলা পাস। এই যে সবুজ রঙের সিঁড়ি দেখতে পাচ্ছেন, ছাউনি দেওয়া, সেই সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে হবে। স্বস্তিক, ওয়েলকাম ইউ টু নাথুলা, অল্টিটিউড 14,140 ফুট। চলুন এবার সিঁড়িতে উপরে যাই। প্রচুর সিঁড়ি রয়েছে, ধীরে ধীরে উঠতে হবে। এখানকার অল্টিটিউড তো দেখলেন আপনারা, সেই জন্য শ্বাসকষ্টের একটা ব্যাপার রয়েছে। বাঁদিকের ঘরগুলো ইন্ডিয়ার মধ্যে আর ডান দিকের গুলো চায়নার মধ্যে। এই যে চীন, এই যে দেখছেন এটা কাটাতার, চীনের বিল্ডিং, এগুলো চীন। এই যে, আর এটা ইন্ডিয়া। এই নাথুলা পাসে পারলে একবার অবশ্যই আসবেন। ভারত চীন বর্ডার, বুঝতে পারছেন, যে চীনের সাথে আমাদের সবসময়
ঝামেলা লেগে থাকে, সেখানে আমরা এসেছি এখন। ওই যে চীনের পাহাড়, বরফে একদম ঢাকা, দেখুন। নামটা আমরা বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমরা যেমন বর্ডারে ঘুরতে আসতে পারি, চায়নারা কিন্তু পারে না। চায়নাতে এরকম অ্যালাউ নেই, সেই জন্য চীনের বর্ডারে চীনের কোনো মানুষ কিন্তু এখানে নেই। এই রাস্তাটা দেখুন, এই যে চীনে ঢুকে গেছে, এই যে গেট, ওই বিল্ডিং গুলো সব চীনের, কিন্তু এগুলোও তাই। এই নাথুলা পাস দিয়েই পুরোনো দিনে সিল্ক রুটের ব্যবসা বাণিজ্য হতো। আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। হোটেলে পৌঁছে লাঞ্চ করব। লাঞ্চ আর দেখাচ্ছি না, সন্ধ্যাবেলায় ম্যালে গিয়েছিলাম। চলুন আপনাদের ম্যাল ঘুরে দেখাবো। ফ্রেশ হয়ে এখন চলে এসেছি এমজি মার্গে। এখানে আপনাদের বিভিন্ন দোকানপাট দেখাবো, আমিও কিছু কিনতে পারি, চলুন দেখা যাক। রাত্রেবেলায় এই এমজি মার্গ থাকে সব থেকে জমজমাট। এমজি মার্গের মধ্যেই এটা একটা ছোট্ট পার্ক, এখানেও মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে। গ্যাংটকের ম্যালের এই জায়গাটায় সব আপনি ব্র্যান্ডেড জিনিসপত্র পাবেন। তাই ম্যালের মেইন এরিয়ায় যে সমস্ত দোকানপাট রয়েছে, মানে যে সমস্ত ব্র্যান্ডেড দোকান বা অন্যান্য দোকানও রয়েছে, সেই দোকানের জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া। আপনাকে কিনতে হলে আপনি লালবাজারে যাবেন। ওয়েলকাম টু লালবাজার। এই মেইন ম্যাল শেষ করে আপনি একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন লালবাজার। নিচে নামতে হবে। এখানে কিন্তু প্রচুর ভিড়, কারণ তুলনামূলকভাবে সস্তায় জামা কাপড় বা শীতবস্ত্র পাওয়া যায়, তাই প্রচুর ভিড়। এই শুরু হয়ে গেছে লালবাজার। দেখুন বিভিন্ন রকম শীতবস্ত্র, দাম লেখা রয়েছে, কোনোটা 300 টাকা, কোনোটা 500 টাকা। ওদিকেও দোকান রয়েছে, দোকানের নাম কুল মার্ট। এবার এই দোকানে ঢুকবো। দেখুন এই দোকানে প্রচুর পোশাক রয়েছে, শীতের পোশাক প্রচুর রয়েছে। দেখুন এইদিকেও রয়েছে জ্যাকেট, এই যে দেখুন সব কটাতে দাম লেখা আছে, কিন্তু আপনার কোনো ঠকার ভয় নেই। सभी फिक्स रेट है, सब में रेट लिखा हुआ है। ये अच्छा होता है, কাস্টমার को कोई दिक्कत नहीं आता है। লালবাজারের এই দোকান থেকে একটা জ্যাকেট নিয়েছি সাদা রঙের, 800 টাকা পড়লো। আর বাড়ির জন্য একটা কালো রঙের সোয়েটার নিয়েছি, 600 টাকা পড়লো। এবার চলুন দেখে নেওয়া যাক এই ট্যুরে মাথাপিছু কেমন খরচ হতে পারে। এখানে আমি ধরে নিচ্ছি আপনার গ্রুপে টোটাল 8 জন আছে এবং হোটেলের প্রতিটা রুমে 2 জন করে থাকবেন, আর আপনি অফ সিজনে ট্যুর করছেন। ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া আমি 375 করে ধরেছি, তাহলে যাওয়া আসা মিলে 750 টাকা হয়। এনজেপি থেকে গ্যাংটক এবং গ্যাংটক থেকে এনজেপি এই দুদিনের গাড়ি ভাড়া 10,000 টাকা। গ্যাংটক সাইট সিইংয়ের জন্য ট্যাক্সি ভাড়া ছিল 2500 টাকা। একটি ট্যাক্সিতে ম্যাক্সিমাম 4 জন উঠতে পারে, সেই জন্য 2টো ট্যাক্সি লাগবে, টোটাল ভাড়া 5000 টাকা। ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস যেদিন ঘুরবেন সেদিনের গাড়ি ভাড়া 6000 টাকা ধরেছি, তাহলে টোটাল হচ্ছে 2100 টাকা, যাকে 8 দিয়ে ভাগ করলে পার হেড দাঁড়ায় 2625 টাকা। থাকা এবং খাওয়ার জন্য পার হেড পার ডে খরচ হচ্ছে 1000 টাকা, তাহলে 3 দিনের জন্য 3000 টাকা। এন্ট্রি ফি, রোপওয়ে, জিপলাইন ভাড়া, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে আরও আনুষঙ্গিক খরচ হিসাবে আমি টোটাল 1100 টাকা ধরেছি, তাহলে 3 রাত 4 দিনের গ্যাংটক ট্যুরের জন্য মাথাপিছু টোটাল খরচ হচ্ছে 7475 টাকা। রাউন্ড ফিগারে যা দাঁড়ায় 7500 টাকা। এখানে বলে রাখা ভালো, লোক সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু খরচ বাড়বে। সেক্ষেত্রে আপনারা যদি গাড়ি রিজার্ভ না করে শেয়ারে ঘুরতে পারেন তাহলে খরচটা অনেকটাই কম হবে। আর আপনারা যদি টোটাল ট্যুরটা প্যাকেজে ঘুরতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিচের এই নাম্বারে। আমরা একটু পরে রওনা দেবো। গ্যাংটক ট্যুর আমাদের দারুণ কাটলো। তো আমরা এনজেপি পৌঁছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে বাড়ি যাব।
তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।